ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই উনার প্রচেষ্টা। উনি এই মাঠে বাগমাত হয়েছিলেন, ওনার প্রচেষ্টায় 1300 কোটি টাকা জনজাতিদের জীবন মান উন্নয়নের জন্য এত বড় মাত্রায় স্যাংশন হয়েছে। বন্ধুরা, আপনাদের কায়াকল্প চেঞ্জ হয়ে যাবে। 1300 কোটি টাকা যখন স্যাংশন হয়ে গেছে, যখন কাজ শুরু হবে, জনজাতিদের মধ্যে আর গরিব থাকবে না বন্ধু। সেই হিসাবে নরেন্দ্র মোদী সরকার কাজ করেছে। রিয়াং জনজাতিরা নিজের দেশে শরণার্থী, একচেয়ে তো লজ্জার বিষয়। 23 বছর তারা এখানে, 25 বছরের তারা সরকার ছিল। কেন্দ্র মাননীয় নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার চলছিল। সেখান থেকে তাদেরকে ক্যাম্পে পালার জন্য, রিফিউজির নামে পয়সা আসতো তাদের খাওয়া করার জন্য। যখন দেশের মধ্যে ইন্টারনেট চলছে, গুগল চলছে, ক্লাসরুম চলছে, 23 বছর কাঞ্চন করে সেই ক্যাম্পের মধ্যে, আর তাদের টাকা যখন কেন্দ্র সরকার থেকে আসতো, তো সেখান থেকে এরা কমিশন দিত, সেই ব্যবসা চালু করে দিয়েছিল, তাদের স্থায়ী বসবাসের ব্যবস্থা। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমরা 600 কোটি টাকার প্যাকেজ দিয়ে আজ সেই রিয়াংদেরকে বিভিন্ন জায়গায় স্থায়ী বসবাসের ব্যবস্থা, তাদেরকে আধার কার্ডের ব্যবস্থা, তাদেরকে জীবনের ব্যবস্থা, পড়াশোনার ব্যবস্থা, রাস্তার ব্যবস্থা, প্রতি মাসে 2 বছর যাব প্রতি পরিবার 5,000 টাকার ব্যবস্থা, অন্তত কার্ডের ব্যবস্থা, তাদের ঘরের ব্যবস্থা, শৌচালয়ের ব্যবস্থা, ইলেকট্রিফিকেশনের ব্যবস্থা, জলের ব্যবস্থা যদি কেউ করেছে, নরেন্দ্র মোদীর নেতৃত্বে ত্রিপুরা সরকার করেছে। 2018 থেকে নতুন সরকার এসে তারা করেছে। বন্ধুরা, কিষাণ সম্মান নিধি এখানে কে কে আছে যে পায় কিষাণ সম্মান নিধি? হাত করুন তো দেখি। 5 কিলোমিটার চাল পাইনি গরিব বাপরে আমার জমাদেরকে কইছে নি কোনদিন বলে 5 কিলোমিটার চাল পাই? কইছে আমরা তো কইছি নি, কম কইছে না। রামপলতা আছে কে 5 কিলো চাল, রামপলতা নাই, চাল বন্ধ হয়ে যাবে। তারপরে আমার একটা কথা বলি, আমার এই খবর হইছে না, আমি সরকার বড় মামা নিছে তো সাই দেখা ভাইজা তো সাই কাগজ রোজ জানা কাগজ আমি স্বামীর সঙ্গে ডাইভোর্স হয়েছে, স্বামী নামে ছেড়ে গেছে। আচ্ছা, প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর পেয়েছে নি? ঘরও পেয়েছে। আচ্ছা, তারপরে রেশন শপের মধ্যে কি কি পাওয়া যায়? রেশন শপে apa ini ay memang kena itu